নমস্কার, আজকে বানাবো পনিরের ঝাল চচ্চড়ি। এই জন্য আমি পনির নিয়ে নিয়েছি ছোটো ছোটো পিস করে। এখানে 200 গ্রাম পনির আছে। আর এখানে সর্ষে বাটা, এখানে 2 রকম সর্ষে, কালো সর্ষে আর হলুদ সর্ষে মিক্সিতে ভালো মতন আমি পিষে নিয়েছি। পিষার সময় আমি সর্ষের তেল আর নুন দিয়ে পিষেছিলাম। এবার এই পনিরের টুকরোগুলো একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব। একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন দিয়ে দেবো, খুব একটা বেশি দেবো না। সামান্য একটু এই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, দিয়ে এটা একটু মাখিয়ে নেব। এভাবে একটু ঝাঁকিয়ে নেব, তাহলে একটু মশলাগুলো এর মধ্যে মিশে যাবে। তারপরে এটাকে আমি ফ্রাই করে নেব। এটা একটা নতুন রেসিপি, খেতে দারুণ লাগে। পনিরের তো আমরা অনেক কিছুই রান্না করে থাকি, তো এটা পনিরের এটা ঝাল চচ্চড়ি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে সরষের তেল দিয়ে বানাবো। এটা সরষের তেল দিয়ে বানালেই বেশি ভালো লাগে। এটা একটু হালকা করে পনিরটা ভেজে নিই। পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এভাবে সব পনিরগুলো হালকা হালকা ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, সরষের তেল। আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি আর একটু গরম হয়নি। এর মধ্যে এখন আমি কালো জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই যে সর্ষেটা 2 রকম সর্ষে বেটে রেখেছিলাম, এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এটা ছেঁকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে আর একটু জল দেবো। এই যে এতটা ছিবড়ে বেরিয়েছে, ছিবড়েগুলো আমি দেবো না, এই জন্য আমি সেঁকে দিই। এর মধ্যে আর একটু হলুদ দিয়ে দেবো, মতন নুনটা স্বাদ মতন দেবো, কারণ পনির ভাজার সময়ও দিয়েছিলাম। নুনটা দিয়ে দিচ্ছি। নুনের ঝালটা নিজেদের মতন, এখনও আমি ঝাল দিইনি। আমি সর্ষে বাটার সময় ভুলে গেছিলাম লঙ্কা দিতে। আমি এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 4টে লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কাটা একটু বেশি করেই দেবো, লঙ্কাটা ঝাল হলে না খুব খেতে খুব ভালো লাগে। আর এই কাঁচিটার মধ্যে ওইও নেই, ধানও নেই। এভাবে ছোটো ছোটো করে কেটে কেটে আমি দিয়ে দিচ্ছি। ভালো ঝাল লঙ্কাটা, এটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। আপনারা চাইলে পরে ওই সর্ষের সাথে বেটে দিলে আরও ভালো হতো। আমি ভুলে গেছিলাম। এর মধ্যে সামান্য একটু রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দেবো। এবার ফুটে গেছে, পনিরগুলো দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু। এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি, ভাজা পনিরগুলো। পনিরগুলো দিয়ে একটু ফোটাতে হবে। ছানাটা ভীষণ নরম, ভাজার পরেও কোনো শক্ত হয়নি, টাটকা ছানা। রান্নাটা কমপ্লিট। উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। এবার আমি সার্ভ করে নেব। এবার আমি পনিরের ঝাল চচ্চড়িটা সার্ভ করে নিচ্ছি। এতটা ঝোল রেখেছি কারণ পনির টেনে নেবে পরে। আর এই পনির ভেজে রেখেছিলাম ওই বাটিতেই সার্ভ করে দিচ্ছি। আর এটা খেতে সত্যি খুব ভালো লাগে, একটু আলাদা ধরনের। পনিরে তো অনেক কিছু বানাই আমরা, এটা একটু আলাদা ধরনের। আর এটা শুধু গরম ভাত দিয়েই ভালো লাগে, সাদা গরম ভাত দিয়ে ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।